সারা দেশে অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। রাতে তাপমাত্রা হালকা কমলেও স্বস্তি নেই জনজীবনে। বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন ও খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি। শুরুতে যাচ্ছি সাভারে শাহিনের কাছে। শাহিন, তীব্র গরমে জনজীবনে প্রভাব কেমন দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আশুলিয়া শিল্প অঞ্চলে। আপনাকে যদি জানাই যে সারা দেশের মতো কিন্তু সাভারে আশুলিয়াতেও কিন্তু তাপদাহ চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকেও কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস ছিল এই সাভারের শিল্প অঞ্চলে। আমরা দেখেছি যে সকালে থেকে কিন্তু মানুষের যে এই তাপদাহে কিন্তু অনেক কষ্ট হয়, তারা কিন্তু কাজে বের হতে পারে না, যারা নির্ময়ের মানুষ আমরা দেখেছি। এবং আমরা দেখেছি অনেকেই কিন্তু যারা এই রোদের ভিতরেও কিন্তু অনেকেই বের হয়, এবং যারা কর্মজীবী মানুষ তারা আবার অনেকেরকে দেখেছি আমরা যে সন্ধ্যার পরেও কিন্তু বের হতে দেখেছি যারা রিক্সা চালায়। এবং রিক্সা চালকদের সাথে আমরা যদি কথা বলার একটু চেষ্টা করি যে এখানে এই যে সারাদিন গরমে আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? অনেক সমস্যা ভাই, গরমে প্লান জানা ভাই, খুব সমস্যা। রোদে একা মাথায় টাক মাথায় বেড়ে যায় বুঝছেন। আসলে এর সাথে সাভারের যে শিল্প অঞ্চল এর সাথে আরো যুক্ত হয়েছে, কিন্তু এই এলাকায় কিন্তু লোডশেডিং এর পরিমাণ আগের চাইতে অনেকটা বেড়ে গেছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি, দিনের বেলায় কিরকম কষ্ট হয় আপনাদের এই রোদে? দিনের বেলা বলতে আমাদের অনেক কষ্ট হয়, রোদের মধ্যে গাড়ি চালাইতে পারি না। আপনার 2টা-3টার পরে বাইরেই তো বাইরে যে এলাকাতে রুজে ওই এলাকাতে করি, তারপরে আর মানে যে গরমটা অতিরিক্ত লাগে এইরকম। এই যে সারাদিন রোদে যে রিক্সা চালান, এরপরে আপনারা কি পান করেন সারাদিন? সারাদিনে যে রিক্সা চালাই পরে আপনার বাসায় যাই, তারপরে গরম, কারেন্ট থাকে না বাসায়, এমনি রাত কাইটা আবার 2টা-3টা থেকে গাড়িটা নিয়ে বাইরে আবার মনে হয় যে এই চালাই গরমের মধ্যে। যেমনটি জানিয়েছিলেন এখানকার যে রিক্সা চালক, আমরা যদি কথা বলার চেষ্টা করি, যে একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এই যে সারাদিন গরমে কিরকম অসুবিধা হচ্ছে আপনাদের? আসলে এখন তীব্র গরমে আমাদের অনেক সমস্যা হচ্ছে। দিনের বেলা কার্যক্রম করা যাচ্ছে না, বাইরে অনেক তাপমাত্রা, গরম আবহাওয়ায় মানে খুবই সমস্যায় আছি আমরা। এই তীব্র গরমের তাপমাত্রায় আমাদের জনজীবন ব্যাপন্ন হচ্ছে, বিভিন্ন কাজকর্ম আমরা করতে পারছি না। আমাদের শ্রমজীবী যারা রয়েছেন এদের জন্য অনেক কষ্ট হচ্ছে। যেমন আমাদের এখানে যে আমার এমপ্লয়ি যারা কাজ করে, এরা গরমের মধ্যে কাজ করতে পারছে না, আসতে পারছে না। এত তাপমাত্রায় আমরা খুবই সমস্যায় রয়েছি, এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি যাতে তাপমাত্রাটা প্রচুরই শেষ হয়, আমরা ঠান্ডা আবহাওয়া পাই। যেমনটি আসলে এই শিল্প অঞ্চলে কিন্তু যেটা বলছিলাম যে লোডশেডিং এর মাত্রা বেড়ে যাওয়ার ফলে কিন্তু অনেক কর্মজীবী যারা আছে, যারা বিভিন্ন ফ্যাক্টরি এবং কলকারখানায় চাকরি করে, তারা কিন্তু সন্ধ্যার পর যখন বাসায় যায় তাদের গোসলের সমস্যা এবং রান্নাবান্নার সমস্যা এবং ঘুমের সমস্যা হওয়ার কিন্তু বিভিন্ন কর্মস্থলে যে কিন্তু কাজের ব্যাঘাত ঘটছে, এমনটি কিন্তু আমরা শুনতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন মেডিকেল হসপিটালে কিন্তু ডায়রিয়া এবং অন্যান্য রোগে, জ্বর, ঠান্ডা এবং গলা ব্যথা নিয়ে কিন্তু অনেকেই ভর্তি হচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে যে পর্যন্ত এই সাভার আশুলিয়ায় বৃষ্টি না হবে এই পর্যন্ত কিন্তু মানুষের স্বস্তি আসবে না, এমনটি কিন্তু অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শিল্প অঞ্চলে এই আজকে 39 ডিগ্রি সেলসিয়াস ছিল, এই ছিল আশুলিয়া শিল্প অঞ্চলে। আমরা একই খবর নিয়ে চলে যাব খুলনায় রকির কাছে। রকি, ধন্যবাদ শাহিন। খুলনার আজকের যে তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু বিগত 25 বছরের ভিতর সর্বোচ্চ রেকর্ড। আমি দর্শকদের একটু জানিয়ে রাখি যে আসলে খুলনার যে তাপমাত্রা আজকে আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছে যে বিগত 25 বছরের ভিতরে এটা রেকর্ড অতিক্রম করেছে। এর আগে গত বছর 25 বছরের রেকর্ড অতিক্রম করে এই তাপমাত্রা ছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস। আমি একটু বলে রাখি যে এই তাপদাহের কারণে কিন্তু শ্রম আয়জীবীর মানুষ সব থেকে বেশি বিপাকে পড়ছে। পাশাপাশি যারা আপনার রিক্সা চালক, ভ্যান চালক, নিম্ন আয়ের যারা মানুষ, তারাও কিন্তু খুবই বিপাকে পড়ছে। তারা দিনের বেলায় রাস্তায় বের হতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, যার কারণে তাদের সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি লোডশেডিং এর কারণেও কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ আসলে বিরাজ করছে। আর যদি একটু বলি যে শিশুরা আসলে এই তাপদাহে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিটা শিশুই আসলে জ্বর,
ডায়রিয়া ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা শিশু হাসপাতালগুলোতে কিন্তু অতিরিক্ত রোগীর চাপ রয়েছে। পাশাপাশি খুলনা বরিশাল বিভাগের যে একটি সংক্রামক ব্যাধি হাসপাতাল খুলনায় আছে, সেখানেও কিন্তু ডায়রিয়া হাসপাতালের যে রোগীর যে বেডের যে সংখ্যা তা অতিক্রম করেও রোগীরা সেখানে যাচ্ছে। আরেকটু বলে রাখি যে আজকে যে সংবাদটি আমরা পেয়েছি যে বিদ্যুৎ অফিসে কিন্তু প্রচন্ড পরিমাণ চাপ রয়েছে। বিদ্যুতের লোডশেডিং এর কারণে মানুষজন অতিষ্ঠ হয়ে গেছে। অনেক দুপুরবেলায় কিন্তু এলাকার লোকজন বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে যে কেন এত গরমের ভিতর বেশি লোডশেডিং হচ্ছে। আমরা একটু কথা বলবো যে এই গরমের ভিতর আসলে কি ধরনের অস্বস্তি মনে হচ্ছে, একটু আমাদেরকে জানাবেন। আসলে এত পরিমাণ তাপ যে সহ্য করা যায় না। আমরা পরিবার নিয়ে যে থাকি, যারা মধ্যবিত্ত আয়ের, এদের বেঁচে মানে জীবনযাত্রার মানটা অনেক কঠিন হয়ে গেছে। মানে এরকম তাপ সহ্য করা যায় না, বাইরে যাওয়া। আর শরীরে আসলে এই তাপটা শরীরেও সহ্য করতেছে না, বাইরে গেলে তো কেমন জানি ফিল হয়, আমি মানে পুড়ে যাচ্ছি। আর বাচ্চা তো অসুস্থ হয়ে যাচ্ছে, মানে ডায়রিয়ার একটা ভয় আছে। ওটা হয়নি আমার বাচ্চার এখনো, কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে গরমে কেমন জানি একটা। শুধু দর্শক আপনারা শুনতে বলেন যে আসলে এই গরমে কিন্তু সাধারণ মানুষ খুবই অস্বস্তির ভিতরে আছে আর কি, যার কারণে দিনের বেলায় আসলে প্রয়োজনের ছাড়া কেউই কিন্তু বের হচ্ছে না। আমরা দেখতে পেয়েছি যে সন্ধ্যার পরে কিন্তু খুলনায় একটু বাতাস ছেড়েছে, যার কারণে কিছু মানুষ তাদের প্রয়োজনীয় কাজ মেটাতে ঘর থেকে বের হয়েছে। আমি দর্শকের মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, এই তীব্র গরমের কারণে কিন্তু খুলনার বিভিন্ন স্থানে প্রসাদে দেওয়ার জন্য ব্যক্তিগত এবং স্বেচ্ছাসেবক এর উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পানি ছিটিয়ে একটু পরিত্রাণের চেষ্টা করা হচ্ছে। মোড়ে মোড়ে শরবত, স্যালাইন, তরমুজ ফ্রি বিতরণ করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু স্বেচ্ছাসেবক দলের মানুষরা কাজ করছে যে তারা কি ধরনের সহযোগিতা করতে পারে। সব মিলায় এত নিয়ে আমি যেটা সর্বশেষ যেটা জেনেছি যে এখনো আবহাওয়া অফিসের যে তথ্য আমাদের কাছে আছে যে সচরাচর 2-1 দিনের ভিতর কিন্তু আসলে বৃষ্টির সম্ভাবনা নাই। তবে মে মাসের প্রথম সপ্তাহ দিকে হয়তো বা খুলনার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। খুলনা থেকে তাপদাহের এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। জি রকি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে শাহিন, আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, সাভার এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, সেখানে তাপদাহে জনজীবনের যে প্রভাব পড়ছে সেই সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন।